তো চলে আসলাম আবার শ্বশুরবাড়ির ব্লগ নিয়ে, মানে মাসি শাশুড়ির বাড়ির ব্লগ নিয়ে। তো আজকে কি করলাম কি না, দিনটা কিভাবে কাটলো মাসি শাশুড়িদের করে, সবটাই তোমাদের সাথে থাকলো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের তেমনই ভালো লাগবে। তো কালকে আসার পর যখন আর ব্লগ করা হয়নি, তো ভাবলাম আজকে সকাল থেকে কেননা শুরু করে দিই, যা করি মানে যেটাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল এখানে ঘুমের থেকে উঠেই মা সুন্দর ব্রেকফাস্টে আজকে ঘুগনি আর রুটি বানিয়েছিল। সেটা খেতে খেতেই তারপর না অনেক টাইম হয়ে গেছিলো। তারপর কিছু মার সাথে গল্প করলাম, সেটা আর ব্লগ করিনি। তো গল্প করার পর সাইডে দেখি ওরা জানি কি করতেছিল, মানে আমার ছোট পাপা, তার কাকাই, আর আমার মেসো শ্বশুর আর আমার বর। এসে দেখি মানে এত সুন্দর সুন্দর সাজ না, আমাদের এখানে শহরে তো 80 টাকা পোয়া, 100 টাকা পোয়া, আর এখানে মাদের ঘরে মানে আমাদের মাসি শাশুড়ির ঘরে গাছে এত সুন্দর সুন্দর সাজনা ধরেছে। তা আমি দেখতেছিলাম, আমার বেশ খুবই ভালো লাগতেছিল আমার বরকে এভাবে কাজ করতে দেখে। কেন কি ওকে তো সবসময় আমি অফিসের কাজেই দেখি, আর এইখানে মানে বাড়িতে আসলেই দেখা যায় যে ও যে অফিসের কাজ ছাড়াও যে বাকি কাজও করতে পারে। তো এইসব দেখতে দেখতে দেখি একটা ট্রেন গেল, আমি বললাম না ভিডিওটা নিয়ে খুব ভালো লাগতেছিল। মাসি শাশুড়িদের ঘরের থেকেই দেখা যায় কি রেল লাইনটা এখানেই তো সামনেই, তো খুবই ভালো লাগে। গ্রাম্য পরিবেশটাই আলাদা, সত্যি কথা আমাদের শহরের থেকে অনেকটাই ডিফারেন্স। এখানে কত গাছপালা, পুকুর, আরও খোলামেলা জায়গা দেখতে কি মানে কি ভালো লাগে, তাই না বলো? আমার তো খুবই ভালো লাগে যখন আমি শহরের থেকে আমার শ্বশুরবাড়িতে আসি, এই গ্রাম্য পরিবেশটাকে দুদিন মানে খুবই এনজয় করি। তারপর আমি ভাবলাম যে আমার তো কোনো কাজ নেই, তো কেননা ঘুরে ঘুরে একটু বাড়িটা দেখাই তোমাদেরকে, আমার মাসি শাশুড়িদের ঘর মানে আমার মার ঘর। তো এইখানে অনেক গাছ আছে যেগুলো আমার মেসো শাশুড় মানে মেনটেন করে, অনেক কিছু ওই সাইডে অনেক কিছুই ক্ষেতি আছে, অল্প অল্প যা আছে আর কি। তো এই আমাদের মাসি শাশুড়িদের ঘরে বেশিটা তো নেই, মানে আমাদের শ্বশুর বাড়িতে বেশি ক্ষতি আছে, কেন ওই জায়গাটা বেশি গ্রাম্য। তো আর এই জায়গাটা একটু হলেও শহরের দিকে পড়ে, তো মানে হোজাই সিটির দিকেই পড়ে, তো এতটা মানে গ্রাম্য না যেহেতু। তো যাও আছে বহুতই সুন্দর পরিবেশ, অনেকটা খোলামেলা জায়গা। তো এখানে ঘুরে ঘুরে তোমাদেরকে ঘরটা দেখালাম। ওই সাইডে আমাদের মাসি শাশুড়িদের এখনও অনেক জায়গা আছে যেখানে আরও ঘর তুলতে পারবে ওরা। আর আমাদের যে মার ঘরটা, এটা হলো ভুলভুলাইয়া ঘর, একখান দিয়ে ঢুকবে তো আরেকখান দিয়ে বের হবে, একখান দিয়ে ঢুকবে তো আরেকখান দিয়ে বের হবে। ওইদিকে ব্লগ করতে করতেই আমার ছোট দেওয়ার বলে, বৌদি তুমি ব্লগ করছো অনেক গরমের মধ্যে, আর হয়তো তোমার বহুত গরম লাগছে, তার জন্য আমি জুস নিয়ে আসছি আর চিপস নিয়ে আসছি। দেখো কাণ্ড, একটা চিপস নিয়ে আসছে আমার জন্য, আর ওখান থেকে ও ভাগ মারছে। পাগলের পাগল। তারপর আমি রান্নাঘরে আসছিলাম, আমি অ্যাকচুয়ালি রান্নাঘরে এই উদ্দেশ্যেই আসছিলাম যে আমি মাকে একটু হেল্প করব কিছু কাজে, মাকে বলতে আসছিলাম, কিন্তু মা আমাকে বলে উল্টা, যাও তুমি স্নান করে রেডি হও, রান্না হয়ে যাবে এখনই, ভাত খেয়ে নিও, তোমার ফেভারিট খাবার বানিয়েছি। তা আমি যে ফেভারিট মানে মাছের পাতুরি, আমার সত্যিই বহুত ফেভারিট, আর মায়ের হাতের এই মাছের পাতুরিটা খুবই টেস্টি লাগে। তো আমি জানি না মাছটা তখন কি মানে নামটা ভুলে গেছি আমি। তারপরে মা যখন বললো আমাকে স্নান টান করে নিতে, তো আমি স্নান টান করে নিয়েছি। এদিকে হিন্দিতে বলেছিলাম, তার জন্য ভয়েসটা আমি মিউট করে দিয়েছি, ভালো লাগে না। দেখলাম যে হিন্দি কথাতে আবার ভয়েস মানে বেঙ্গলি মিক্স হয়ে যায়, খুবই বাজে লাগে ভিডিওটা। তারপরেই দেখো মাছের পাতুরি রেডি, একদম খাওয়া টাওয়াগুলো রেডি করে দিয়েছে মা, পাতে বেড়ে দিচ্ছে, আর আমি খাচ্ছি। কি সুন্দর না, নীলজ্জর মতন। তারপর খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট করে আমি রেডি হয়ে গিয়েছিলাম। মা বললো চলো একটু বাজার থেকে ঘুরে আসি। তো এখনও মাকে ভালোভাবে তোমাদেরকে দেখানো হয়নি, কারণ আছে কিছু পরে বলবো। তো এমনি না মা কিছু বলে না, কোনো রিজনই নেই। তারপরে আমরা দুজন মিলে তো আমরা দুজন বেরিয়ে গেলাম 6টার সময়, আসলাম 8টার সময়। এসে দেখি এই কি অবস্থা ঘরের, তার মানে বর আর 2 ফুচকা আর মেসো শ্বশুর দেওর ওরা বাড়িতেই ছিল। এসে দেখি কি উৎপাত করছে ঘরে। তো মা আমি বলছি চলো আমরাও একটু যোগদান দিই ওদের সাথে, মানে ড্রেস চেঞ্জ করে বসি। আর এখানে ড্রেস কি চেঞ্জ করবো, পুচকাকে দেখে আমার এত হাসি পেতেছিল। ঠিক আছে ওরা তো না বড়, ওরা একটু মানে করছে এনজয়, কিন্তু পুচকা মানে আমার ছোটটা মানে কি বলবো, এদিকে মাকে নিতে আসছে ডান্স করার জন্য, মানে ওর ঠাম্মিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে ডান্স করার জন্য। তো চলো তোমরাও দেখো আমাদের এই রাত্রের আমরা কিভাবে এনজয় করলাম, মানে শ্বশুর শাশুড়ি বউ ছেলে নাতি পুতি সবাই মিলে কিভাবে এনজয় করলাম, কিভাবে রাতটা কাটলো, সেটা তোমরাও
পুরা পুরা বিপ্লব। রাত্রে বাজে 1:30 আর ছেলের এখনও চোখে ঘুম নাই। মানে বড়রা তো বড়রা, ছোটটাও কম না। ওই বড়দের সঙ্গে মানে ওর দাদান কাকাই আর ওর পাপার সাথে ডান্স করতেই চলছে 8টার থেকে রাত 1:30 বাজে এই টাইমে। মানে কি বলবো আর। তো এখানে আসার পর পুপু একদম হাই লেভেল এনার্জিতে থাকে ওর পাপাদের মতো। কিন্তু আমার ওর একটা জিনিস খুবই ভালো লাগতেছিল, ও খালি ঘুরে ফিরে ওর ঠাম্মিকে আনতে যায়, কাউকে লাগে না, ওর খালি ঠাম্মিকে আনতে যায় ঘুরে ফিরে ডান্স করার জন্য। তো এখানে তো সব কিছু হওয়ার পর 2টা 2:30 বাজে, তখন আমার খুব খিদে পেয়েছে। মাকে বললাম, মা আমি আর পারছি না, আমাকে খেতে দাও। তো মা বললো তুমি খেয়ে নাও, কেন কি ওরা কখন না কখন খাবে, দেরি আছে হয়তো, তুমি খেয়ে নাও। তো আমি খেতে বসলাম। আজকের ডিনার একদমই সিম্পল ছিল, যেহেতু দুপুরে খাওয়াটা খুবই হেভি ছিল। তো ডাল ভাজি দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করলাম। খেয়ে আসছি আমি খালি ঘুমোতে, দেখে ওরা আবার শুরু হয়ে গেছে। আর এখানে পুচকা ভাত খেয়ে এসে আবার ডান্স করা শুরু করে দিয়েছে। জানি না ওদের মানে এগুলো শেষ হতে হতে 3টা 4টা বাজবে। তো এখানে ছোটো দেওয়ার আবার উঠে আসছে আমাকে টানার জন্য। তো টাটা বাই বাই, আজকের জন্য এতটুকুই থাকলো।